दक्षिण 24 परगना के रायदिघी थाने के सिंघरचक गांव में एक गृहिणी की असामान्य मौत से हड़कंप मच गया है। मृत गृहिणी का नाम प्रतिभा मंडल है। प्रतिभा मंडल के परिवार का आरोप है कि उनकी बेटी ने खुद जहर नहीं खाया है, बल्कि जहर देकर उसकी हत्या कर दी गई है। जहर से मारने के पीछे उसके ससुराल वालों की बड़ी भूमिका है, लेकिन क्यों मारा गया फिलहाल स्पष्ट नहीं है। मौत का असली कारण पोस्टमार्टम के बाद पता चलेगा। प्रतिभा मंडल 8 महीने पहले मंदिर बाजार ब्लॉक के चौखरी गांव के सुदीप मंडल से प्यार करने के बाद अपने पिता के घर से भाग गई थी। कथित तौर पर सुदीप और उसका परिवार प्रतिभा के पिता से विभिन्न मांग कर रहा था। पेशे से पाइलिंग वर्कर सुदीप और उसका परिवार मांग पूरी नहीं होने पर प्रतिभा को मानसिक और शारीरिक रूप से यातना देते थे। कल रात प्रतिभा देवी के ससुराल वालों से खबर आई कि उनकी बेटी ने जहर खा लिया है। के लोग उसे रायदिघी अस्पताल ले गए, जहां उसकी मौत हो गई। यानी कि पुलिस ने शव को थाने लाकर पोस्टमार्टम के लिए भेजने की व्यवस्था की। मृतक के परिजन रो रो कर बेहाल हो गए हैं। उनकी मां और बहन बार बार दोषियों को सजा देने की मांग कर रही। আমরা দুজনে কথা বলেছি, খুব ভালোভাবে কথা হয়েছে। ও আমার কাছে কিছু বলেনি, কিন্তু ও সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটাকে সবসময় টর্চার করতো, অশান্তির মধ্যে আছে, মানসিকভাবে টর্চার করতো সবসময় মানসিকভাবে। খালি আমার বাবা আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে। আমার বাবা কোথায় পাবে বাইক? বাইক কেনার টাকা কোথায় পাবে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানে শর্টলিকে আমরা থাকি। বিয়ে হয়েছে, ওর বড় বাইক আছে, আমার বড় বাইক আছে, ওর বড় বাইক কিনে দিতে হবে। আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে উল্টে কিছু বলতাম ওর বরকে। ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো, ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ওর বরকে ওর বোরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি চাই। আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাই আমার বোনটা যেরকম প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি মেরে ফেলে দিয়েছে, ওরা মেরে ফেলে দিয়েছে। আমার যতটা আমার তো বোন, আমি ওর সাথে এত বছর কাটিয়েছি, ওর মুখে মেরে গালে পিঠ ঠেলে দিয়েছে। ঠেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত, কিন্তু আমার বোন সুইসাইড করে। আমরা চাইছি ছেলেটার পরিবার, বিশেষ করে ছেলেটার বৌদির সারা মানে কিছু একটা ব্যবস্থা, বন্দি কারাগারে, আর কিছু আমরা চাই না। আমরা আর কিছু চাই না, ওরা শুধু শাস্তি পাবে। ভালোবাসা বিয়ে করেছিল? ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসাও বলা ভুল, আবার কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে। ছোট তো বয়স, তো কতকটা ভালোবাসা বলতে পারে, কতটা ব্ল্যাকমেলও বলতে পারে। এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাকমেল কি ভালোবাসা। ও আমাদের কনস্ট্যান্ট কাঁদতো, কিন্তু মানে যেরকম কাঁদে। এবার ও ওপেন হয়তো বলতে পারছিল না, ওর হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে, কিছু হয়তো বলতে পারছিল না। আমার নাম মনিকা। আপনার বোন হয়? হ্যাঁ, মনিকা। বোনের নাম? আগে আমি পরিচয় দিয়ে দিই। আমি যে বোনটা মারা গেছে ওটা আমার মেজো মাসি, ছোটো মেয়ে মারা গেছে, ওর দাদা ভাই কেউ নেই। আমি বড়ো মাসির ছিল। আমার বাড়ি রাধাকান্তপুর, পুলিশ স্টেশন রায়দিঘি। বলুন। তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে এর ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। তারপর কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি, খোঁজ না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম মেনে নেয়নি। তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো। তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য, সোনার চেনের জন্য, যেটাকে যৌতুক বলা হয়, মানসিক শারীরিকভাবে টর্চার করতো। তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো, কিংবা কখনো দেখা হলে সেটা বলতো। তো আমরা ভেবেছিলাম যে প্রেম করে বিয়ে করছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে। আমি কি মনে হচ্ছে মারা গেছে বলতে, আমার বোনকে আমরা যতটা ছোটো থেকে চিনি, আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি। তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে টর্চার করে ওকে মারা হয়েছে। আমার বোনের বডি এখন থানাতে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায় বিচার চাইছি। অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করি। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।